হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্ব 210 ও 211 পাতা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 210 পাতা খুলে নেবে। আর 210 পাতা শুরুতেই দেখবে কি বলা হচ্ছে সহজ পাঠে ঋতু বিষয়ে নানান বাক্য পড়ি। ঋতু বিষয়ে নানান বাক্য পড়তে হবে। ঋতু তোমরা প্রত্যেকেই জানো কিন্তু যে 6টি ঋতু রয়েছে। কটি ঋতু? 6টি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই 6টা ঋতু কিন্তু চক্রাকারে ঘুরতে থাকে, একটার পর একটা আসতে থাকে। গ্রীষ্মর পর আসে বর্ষা, বর্ষার পর শরৎ, শরতের পর আসে হেমন্ত, হেমন্তর পর শীত, আর শীতের পরে আসে কিন্তু বসন্ত। এই 6টা ঋতু। তাহলে দেখো, সহজ পাঠে ঋতু বিষয়ে নানান বাক্য কিন্তু এবার আমরা পড়ব। প্রথম বাক্য দেখো কি রয়েছে, বাদল করেছে। বাদল মানে কি? বৃষ্টি। তাহলে বৃষ্টি হচ্ছে, তার মানে নিশ্চয় এটা বর্ষা ঋতুর একটা বাক্য, বর্ষা ঋতু নিয়ে বাক্য। বাদল করেছে। 2 নম্বরে দেখবে কি রয়েছে, সর্ষে ছোলা, ময়দা আটা, শীতের র্যাপার, নকশা কাটা। তাহলে দেখো শীত, এখানে তো শীত লেখাই রয়েছে। তাহলে এই যে বাক্যটা রয়েছে এটা কিন্তু শীতকাল নিয়ে একটা বাক্য। এগুলো কিন্তু সব সহজ পাঠ বইয়ে রয়েছে, তোমাদের একটা ছোট বই রয়েছে সেখান থেকে লেখা। 3 নম্বর বাক্য দেখো কি রয়েছে, অক্ষয় বাবুর বাগানের কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে। কপির পাতা, কপি কখন হয়? দেখবে শীতকালে কিন্তু কপি হয়, বাঁধাকপি বলো, ফুলকপি বলো, শীতকালে হয়। তাহলে এই যে বাক্যটা রয়েছে এই বাক্যটাও কিন্তু শীত ঋতু নিয়ে লেখা একটা বাক্য। পরের 4 নাম্বার বাক্যটা দেখবে কি রয়েছে, বর্ষা নেমেছে, গরমই আর নেই। বর্ষা নেমে গেছে, গরমটা আর নেই। তাহলে এটা কিন্তু বর্ষা ঋতু নিয়ে লেখা একটা বাক্য। 5 নাম্বারটা দেখবে কি রয়েছে, কর্তাবাবু বর্ষাতি পরে চলেছেন। বর্ষাতিকে আমরা যেটা ইংরেজিতে বলি রেনকোট। তোমরা রেনকোট ভালো বুঝতে পারবে, সেটাকেই বাংলায় বলে বর্ষাতি। কর্তাবাবু বর্ষাতি পরে চলেছেন। তাহলে বর্ষাতি কখন পরা হয়? নিশ্চয়ই বর্ষাকালে পরা হয়। তাহলে এটা কিন্তু বর্ষা ঋতু নিয়ে লেখা একটা বাক্য। 6 নাম্বারটা দেখবে, গর্ত সবে ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো। গর্ত সবে ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো। গর্ত ভরে গিয়ে ব্যাঙের বাসা হয়েছে। তাহলে গর্ত ভরে যায় কখন? এটা কিন্তু বর্ষাকাল নিয়ে লেখা একটা বাক্য। বর্ষার সময় কিন্তু গর্ত ভরে যায়। 7 নম্বরটা দেখবে, উস্থিরিতে বান নেমেছে, জলের স্রোত বড় দুরন্ত। বান মানে বন্যা। তাহলে উস্থিরি হচ্ছে একটা নদীর নাম। উস্থিরি নদীতে বান নেমেছে, জলের স্রোত বড় দুরন্ত। জলের স্রোত খুব বেশি। তাহলে এটা নদীতে জল বাড়ে, বন্যা হয়, এটা কিন্তু বর্ষাকালে হয়। তাহলে এই বাক্যটা বর্ষা ঋতু নিয়ে লেখা একটা বাক্য। পরের 8 নাম্বার বাক্যটা দেখবে কি রয়েছে, থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলেছে। তাহলে কিছুক্ষণ পর পর থেকে থেকে মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। এই ঘটনাটাও কিন্তু বর্ষা ঋতুতে ঘটে। তাই এই বাক্যটাও বর্ষা ঋতু নিয়ে লেখা বাক্য। 9 নাম্বারটা দেখবে কি রয়েছে, বৃষ্টি বাদল গেছে ছুটে। মানে বৃষ্টি বাদল সব থেমে গেছে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে। তাহলে বাঁশের ডালে ডালে রোদ একেবারে ঝিলমিল করছে। এটা কিন্তু বর্ষা ঋতু নিয়ে লেখা নয়, এটা শরৎ। গ্রীষ্ম, বর্ষা, তারপর শরৎ, শরৎ ঋতু নিয়ে লেখা। শরৎ ঋতুতে দেখবে রোদ ঝলমল করে একেবারে। তাহলে এই বাক্যটা বা এই যে কবিতাটা রয়েছে শরৎ ঋতু নিয়ে লেখা। এই লাইন 3টে। 10 নাম্বারটা দেখবে কি রয়েছে, ফাল্গুন মাস কিন্তু এখনও খুব ঠান্ডা। তাহলে ফাল্গুন মাস পড়ে গেছে, এখনও খুব ঠান্ডা। কিছু আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে। এটা কিন্তু বসন্ত ঋতু নিয়ে লেখা লাইন বা বাক্য। এই যে বাক্যটা লেখা রয়েছে এটা কোন ঋতু? বসন্ত ঋতুকে নিয়ে লেখা, কারণ ফাল্গুন মাস বলা হয়েছে। ফাল্গুন মাসে কিন্তু বসন্ত ঋতু আসে। তাহলে এই 10টা যে বাক্য রয়েছে ঋতু নিয়ে সহজ পাঠে, এই বাক্যগুলো তোমরা পড়ে নেবে। এরপরে 210 পাতার নিচে দেখবে একের দাগে কি বলা হচ্ছে, সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে ঋতু বিষয়ে আরও বাক্য লিখি। সহজ পাঠ দ্বিতীয় ভাগ অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর যে সহজ পাঠ বইটা দেওয়া হয় সেখান থেকে ঋতু বিষয়ে আরও বাক্য লিখতে হবে। তো এখানে জায়গাটা একটু কম রয়েছে, তাই আমরা অন্য একটা পাতায় এটা করে নিয়েছি। তোমরা বইয়েও করতে পারো বা আলাদা পাতায়ও কিন্তু লিখতে পারো। তাহলে তোমরা দেখো, সহজ পাঠ থেকে ঋতু বিষয়ে আরও অনেক বাক্য আমরা খুঁজে খুঁজে লিখেছি। প্রথম বাক্য কি লিখেছি দেখো, কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে।
কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে। বন্যা দেখা দিয়েছে মানে এটা বর্ষাকাল, বর্ষাকালেই কিন্তু বন্যা হয়। এখানে দেখো 11 লিখে দিয়েছি। 11 লিখেছি কারণ তোমরা তোমাদের সহজ পাঠ বইয়ের 11 পৃষ্ঠায় এই বাক্যটা পেয়ে যাবে। আমি তোমাদের বই থেকে দেখিয়ে দিই। এই যে দেখো তোমাদের সহজ পাঠ বই, আর তার 11 পাতাতে দেখবে রয়েছে কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে। তাহলে এটা কিন্তু ঋতু নিয়ে একটা বাক্য হলো, বর্ষা ঋতু নিয়ে একটা বাক্য হলো। 2 নাম্বার বাক্য আমরা কি লিখেছি দেখো, শ্রাবণ মাসের বাদলা। শ্রাবণ মাসের বাদলা, এখানে 15 অর্থাৎ সহজ পাঠ বইয়ের 15 পৃষ্ঠায় কিন্তু এই বাক্যটা রয়েছে। সহজ পাঠ বইয়ের ষষ্ঠ পাঠের 15 পৃষ্ঠা তোমরা খুলে নেবে, দেখবে শ্রাবণ মাসের বাদলা রয়েছে, অর্থাৎ শ্রাবণ মাসে বৃষ্টি। তাহলে এটাও কিন্তু বর্ষা ঋতু নিয়ে লেখা একটা বাক্য। তোমরা এই বাক্যগুলো কিন্তু লিখতে থাকবে আর পড়তে থাকবে। 3 নাম্বার বাক্য আমরা কি লিখেছি দেখো, পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো, পশ্চিম দিকের মেঘ ঘন নীল। তাহলে এটাও কিন্তু বর্ষা ঋতু নিয়ে লেখা একটা বাক্য। তোমরা তোমাদের সহজ পাঠ বইয়ের 20 পৃষ্ঠায় দেখবে এই বাক্যটা রয়েছে। সহজ পাঠ বইয়ের অষ্টম পাঠের 20 পৃষ্ঠায় দেখবে রয়েছে পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো আর পশ্চিম দিকের মেঘ ঘন নীল। তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, এগুলো কিন্তু সহজ পাঠ থেকে খুঁজে খুঁজে আমরা লিখেছি ঋতু বিষয়ে বিভিন্ন বাক্য। 4 নাম্বার বাক্যটা দেখো আমরা কি লিখেছি, শীতের বেলায় 2 প্রহরে দূরে কাদের ছাদের পরে। তাহলে এই যে ডট 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 দেওয়া রয়েছে মানে এই কবিতাটা আরও কিন্তু চলবে, পুরোটা আমরা লিখিনি, এতটা লিখেছি। এই যে শীতের কথাটা উল্লেখ রয়েছে, তার মানে এই যে কবিতার লাইনটা এটা শীত ঋতুকে নিয়ে লেখা হয়েছে। এটা তোমাদের সহজ পাঠ বইয়ের 24 পাতায় রয়েছে। তোমাদের এটাও আমি কিন্তু দেখিয়ে দিই। 24 পাতা খুলে নেবে সহজ পাঠ বইয়ের, দেখবে সেখানে রয়েছে শীতের বেলা 2 প্রহরে দূরে কাদের ছাদে পড়ে, ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগুনি রঙের শাড়ি। তাহলে এই যে লাইনটা কবিতার লাইন, এটা কিন্তু শীত ঋতুকে নিয়ে লেখা হয়েছে। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। 5 নাম্বার বাক্যটা দেখো আমরা কি লিখেছি, রৌদ্র ঝাঝা করছে। রৌদ্র ঝাঝা কখন করে? গ্রীষ্মকালে কিন্তু রৌদ্র ঝাঝা করে। সহজ পাঠ বইয়ের 31 পাতায় তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। আমি আর খুলে খুলে দেখাচ্ছি না বারবার, তোমরা নিজেদের বইয়ে দেখে নিতে পারো। এরপর 6 নাম্বার বাক্য কি লিখেছি দেখো, ফাল্গুন মাস। 37 পাতায় এটা আমরা পেয়েছি সহজ পাঠ বইয়ের। ফাল্গুন মাস শুধু মাসের নাম, ফাল্গুন মাস মানেই কিন্তু সেটা বসন্তকাল, তোমাদের বুঝে নিতে হবে। 7 নম্বর বাক্য আমরা কি লিখেছি দেখো, সেই গান মিলে যায় দূর হতে দূরে, শরতের আকাশেতে সোনা রোদ্দুরে। তাহলে দেখো এখানে ঋতুর কথা উল্লেখ রয়েছে শরৎ, এই যে শরৎ ঋতু, গ্রীষ্ম বর্ষা তারপরে আসে শরৎ। এটা শরৎ ঋতু নিয়ে লেখা কবিতার দুটো লাইন। এটা তোমাদের সহজ পাঠ বইয়ের 56 পাতায় কিন্তু রয়েছে। 56 পাতা অর্থাৎ একেবারে শেষ পাতায় রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এরপর 8 নম্বর বাক্য আমরা কি লিখেছি দেখো, একদিন অঘ্রাণ মাসে পত্র পেলেন বিপ্র গ্রামে বাঘ এসেছে। এই যে অঘ্রাণ, অঘ্রাণ মাসের কথা উল্লেখ রয়েছে। অঘ্রাণ মাস মানেই কিন্তু হেমন্তকাল, সেটা তোমাদের বুঝে নিতে হবে। অঘ্রাণ মাস মানেই কিন্তু হেমন্তকাল। তাহলে এই যে বাক্য কটা আমরা পড়লাম উপরে, এখানে কিন্তু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত 6টা ঋতু নিয়েই কিন্তু আমরা বাক্য পড়লাম। এটা তোমাদের মনে রাখতে হবে, আর এই বাক্যগুলো কিন্তু তোমরা লিখে নেবে। এর মধ্যে দিয়ে 210 পাতা আমাদের সম্পন্ন হলো। এবার 211 পাতায় কি রয়েছে আমরা দেখব। 211 পাতা শুরুতেই 2-এর দাগে দেখবে কি বলা হচ্ছে, আগের বাক্যগুলো থেকে কোন কোন ঋতু খুঁজে পাই খাতায় লিখি। তাহলে আগে যে বাক্যগুলো আমরা লিখলাম সেখান থেকে কোন কোন ঋতু খুঁজে পেলাম তা খাতায় লিখতে হবে। কোন কোন মাস নিয়ে ওই সব ঋতু তা লিখি, আর ওই যে ঋতুগুলো কোন কোন মাস নিয়ে গঠিত সেটা লিখতে হবে। আমার প্রিয় ঋতুর নাম লিখি, ছবি আঁকি। তো এখানে জায়গা নেই, আমরা অন্য একটা পাতায় কিন্তু করে নেব। আর তোমাদের আগেই কিন্তু আমি বলে দিলাম, ওখানে যে বাক্যগুলো আমরা লিখেছিলাম ওখানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত 6টা ঋতু নিয়েই কিন্তু আমরা বাক্য লিখেছিলাম। এবার আমাদের লিখতে হবে কোন কোন ঋতু কোন কোন মাস নিয়ে গঠিত, সেটা ওই প্রশ্নে বলা হয়েছে। দেখো প্রথমে কি গ্রীষ্ম, প্রথমে আসে গ্রীষ্ম। গ্রীষ্ম যে ঋতু এটা বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস নিয়ে কিন্তু গ্রীষ্মকাল। তোমরা লিখে নেবে গ্রীষ্ম, বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস নিয়ে গ্রীষ্মকাল। তারপরে আসে বর্ষা ঋতু। বর্ষা ঋতু আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস নিয়ে কিন্তু বর্ষা ঋতু বা বর্ষাকাল যেটাকে আমরা বলে থাকি। তারপরে আসে শরৎ, ভাদ্র ও আশ্বিন এই 2 মাস নিয়ে শরৎকাল। তারপরে হেমন্ত,
কার্তিক ও অঘ্রাণ বা অগ্রহায়ণ, এই মাসটাকে অনেকে অঘ্রাণ বলে, আবার অনেকে অগ্রহায়ণও বলে, তাই আমরা দুটোই লিখেছি। হেমন্তকাল কোন কোন মাস নিয়ে গঠিত? কার্তিক ও অগ্রহায়ণ, এই দুই মাস নিয়ে কিন্তু হেমন্তকাল। তারপরে আসে শীত, পৌষ ও মাঘ, পৌষ ও মাঘ এই দুই মাস নিয়ে কিন্তু শীতকাল। আর শেষে আসে, সবার শেষে যে ঋতুটা আছে সেটা হচ্ছে বসন্ত, ফাল্গুন ও চৈত্র, এই দুই মাস নিয়ে কিন্তু বসন্তকাল। তাহলে এই 6টা ঋতু নিয়েই কিন্তু আমরা ওখানে বাক্য লিখেছিলাম। আর এই 6টা ঋতু কোন কোন মাস নিয়ে গঠিত সেটা আমি তোমাদের লিখে দিলাম, তোমরা এগুলো লিখে নেবে আর কিন্তু মুখস্থ করে নেবে। আর একটা প্রশ্ন কিন্তু ওখানে ছিল, কি প্রশ্ন? তোমার প্রিয় ঋতুর নাম লেখো। তো তোমরা যে কোনো ঋতু, যে ঋতুটা তোমাদের ভালো লাগে সেটাই লিখতে পারো। আমার প্রিয় ঋতু বলে লিখবে, তারপরে গ্রীষ্ম হলে গ্রীষ্ম লিখবে, বর্ষা হলে বর্ষা লিখবে। এক একজনের তো এক একটা ঋতু প্রিয় হয়, তাই এটা আমি আর লিখিনি, তোমরা কিন্তু এটা নিজেরা লিখে নেবে। যার যে ঋতুটা প্রিয় সে সেটা লিখবে, আমার প্রিয় ঋতু। কারো যদি শীত হয় সে লিখবে শীত, কারো যদি গ্রীষ্ম হয় গ্রীষ্ম লিখবে, কারো যদি শরৎ হয় শরৎ লিখবে। তো আশা করি প্রত্যেকে বুঝতে পারলে, এটা তোমরা নিজেরা করে নেবে। আর বলা হচ্ছে ছবি আঁকি, তোমার যার যেটা প্রিয় ঋতু সেই ঋতু নিয়ে ছবি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, এটা আর করিয়ে দেওয়ার কিছু নেই। আশা করি বুঝতে পারলে। এবারে 3-এর দাগে দেখবে কি বলা হচ্ছে, বলা হচ্ছে নিচের যুক্ত ব্যঞ্জনগুলি ভেঙে লিখি ও শব্দগুলিকে বাক্যে ব্যবহার করি। তো দেখো এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে, তার মধ্যে যুক্ত ব্যঞ্জন রয়েছে, সেগুলো ভাঙতে হবে আর এই শব্দটা দিয়ে বাক্য লিখতে হবে। প্রথমে দেখো কি রয়েছে, গ্রীষ্ম, গয়রফলা দীর্ঘি পেট কাটা মূর্ধন্য ময়ে গ্রীষ্ম। এখানে দেখো যুক্ত ব্যঞ্জন রয়েছে পেট কাটা মূর্ধন্য ময়ে, তাহলে এটাকে যদি আমরা ভাঙি কি হবে? পেট কাটা মূর্ধন্য স হবে আর ম হবে, এটা ভাঙা হলো। এবার গ্রীষ্ম দিয়ে একটা বাক্য লিখতে হবে। দেখো কি লিখেছি আমরা, গ্রীষ্ম বছরের প্রথম ঋতু, গ্রীষ্ম বছরের প্রথম ঋতু। তাহলে এটা ভেঙে দেখানো হলো আর এটা দিয়ে একটা বাক্যও লেখা হলো। আশা করি বুঝতে পারলে। তারপরেরগুলো একইভাবে করতে হবে। কি রয়েছে দেখো, বৃষ্টি, বয়রি পেট কাটা মূর্ধন্য টয়ে হস্যি। এখানে দেখো যুক্ত ব্যঞ্জন কি রয়েছে, পেট কাটা মূর্ধন্য টয়ে, এটা যুক্ত ব্যঞ্জন রয়েছে, এটাকে ভাঙলে কি হবে? পেট কাটা মূর্ধন্য স আর ট হবে। বৃষ্টি দিয়ে এবার একটা বাক্য লিখতে হবে। কি লিখেছি দেখো, বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে, বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে। এর মধ্যে দেখো এই বৃষ্টি কথাটা রয়েছে, তাহলে বৃষ্টি দিয়ে একটা বাক্য হলো। তোমরা এই বাক্যটাও লিখতে পারো বা অন্য বাক্যও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো কি রয়েছে, বর্ষাতি, ব পেট কাটা মূর্ধন্য রেপ আকার তয় হস্যি, বর্ষাতি। এখানে যুক্ত ব্যঞ্জন কোনটা রয়েছে দেখো, পেট কাটা মূর্ধন্য রেপ, এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন। পেট কাটা মূর্ধন্য রেপ, এটাকে যদি আমরা ভাঙি র আর পেট কাটা মূর্ধন্য হবে, একটা ঘরে হবে র, একটা ঘরে পেট কাটা মূর্ধন্য হবে। তাহলে এটা তোমরা ভেঙে নেবে। এরপর বর্ষাতি দিয়ে একটা বাক্য লিখতে হবে। কি লিখেছি দেখো আমরা, ছেলেটি বর্ষাতি পরে চলেছে, ছেলেটি বর্ষাতি পরে চলেছে। তাহলে এই বাক্যটা আমরা লিখেছি, তোমরা এটাও লিখতে পারো বা অন্য বাক্য লিখবে, অসুবিধা নেই। তারপরে রয়েছে কি দেখো, বিদ্যুৎ, বয়সী দয় জফলা হস্যু খণ্ডের ত, বিদ্যুৎ। এখানে যুক্ত ব্যঞ্জন কোনটা দেখো, দয় জফালা, এটা যুক্ত ব্যঞ্জন। দয় জফালা, এটাকে যদি আমরা ভাঙি দ হবে একটা ঘরে আর একটা ঘরে হবে অন্তর্জ। আমরা আগে যোগ যোগ দিয়ে ভাঙা শিখেছিলাম, এটাতে দুটো আলাদা ছক দেওয়া রয়েছে, সেজন্য যোগ চিহ্নটা আর দেওয়া হচ্ছে না। তাহলে দয় জফালা, এটাকে ভাঙলে একটা ঘরে দ, একটা ঘরে অন্তর্জ। এবার বিদ্যুৎ, এটা দিয়ে একটা বাক্য লিখতে হবে। ঝড় উঠলে বিদ্যুৎ চলে যায়, ঝড় উঠলে বিদ্যুৎ চলে যায়। আমরা এই বাক্যটা লিখেছি, তোমরা এটাও লিখতে পারো বা অন্য লিখতে পারো, অসুবিধা নেই। তারপরে কি রয়েছে দেখবে, ফাল্গুন, ফাঁকা লয় গয় হস্যই দন্ত না, ফাল্গুন, ফাল্গুন একটা মাসের নাম। এবার এখানে যুক্ত ব্যঞ্জন দেখো কোনটা রয়েছে, লয় গয়ে, এটা যুক্ত ব্যঞ্জন রয়েছে। এটাকে যদি ভাঙা হয় একটা ঘরে হবে ল, একটা ঘরে গ। এবার ফাল্গুন দিয়ে একটা বাক্য লিখতে হবে। ফাল্গুন মাসে গাছ ফুলে ভরে যায়, ফাল্গুন মাসে গাছ ফুলে ভরে যায়। আমরা এই বাক্যটা লিখেছি, তোমরা অন্যও লিখতে পারো। তারপরে কি রয়েছে দেখো, বসন্ত, ব দন্ত স দন্ত নয় তয়। বসন্ত হচ্ছে কি একটা ঋতুর নাম। এখানে যুক্ত ব্যঞ্জন কোনটা রয়েছে দেখো, দন্ত নয় তয়, এটা। এবার এটাকে যদি আমরা ভাঙি একটা ঘরে হবে দন্ত ন আর একটা ঘরে হবে ত, দন্ত নয় তয়, এটাকে ভাঙা হলো। এবার বসন্ত দিয়ে একটা বাক্য লিখতে হবে। কি লিখেছি দেখো, আমার প্রিয় ঋতু বসন্ত, আমার প্রিয় ঋতু বসন্ত। তোমরা এই বাক্যগুলো লিখতে পারো বা অন্যও লিখতে পারো, অসুবিধা নেই। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে।
চারের দাগে দেখবে কি বলা হচ্ছে ছবি দেখে বাক্য সম্পন্ন করি। ছবি দেখে বাক্য সম্পূর্ণ করতে হবে। প্রথমে দেখো মেঘের ছবি দেওয়া রয়েছে, আর 4-1 বলা হচ্ছে ড্যাশের রং ঘন নীল। তাহলে এটা কি হবে? মেঘের রং ঘন নীল। কি হবে? মেঘের রং ঘন নীল। এরপরে দেখবে কি রয়েছে, ছাতার ছবি দেওয়া রয়েছে। 4-2 বংশু ড্যাশ মাথায় কোথায় যাবে। তাহলে এটা কি হবে? বংশু ছাতা মাথায় কোথায় যাবে, এখানে ছাতা হবে। তাহলে 211 পাতা কিন্তু সম্পূর্ণ হলো। 212 পাতাতেও কিন্তু 4-এর দাগের কিছু পড়া রয়েছে, সেটা আমরা আজকের ভিডিওতে করিয়ে দেব। 4-3 দেখবে কি বলা হচ্ছে, কর্তাবাবু ড্যাশ পরে চলেছেন। দেখো ছবিতে কর্তাবাবু বর্ষাতি পরে চলেছেন, তাই এখানে বসবে বর্ষাতি। কর্তাবাবু বর্ষাতি পরে চলেছেন, তোমরা লিখে নেবে আর পড়ে নেবে। 4-4 দেখবে কি বলা হচ্ছে, গর্ত সব ভরে গিয়ে ড্যাশ বাসা হলো। এখানে ব্যাঙের ছবি দেওয়া রয়েছে, তাহলে কি লিখতে হবে? গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো। তোমরা লিখে নেবে আর মুখস্থ করে নেবে। 4-5 দেখো কি বলা হচ্ছে, শীতের ড্যাশ নকশা কাটা। শীতের র্যাপার নকশা কাটা। রয় ফেলা আকার পাকার র র্যাপার। তাহলে এই শূন্যস্থানগুলো ছবি দেখে দেখে তোমরা লিখে নেবে আর মুখস্থ করে নেবে। আর আমাদের আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকছে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো, ভিডিওগুলো দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। প্রত্যেকে সুস্থ থাকো, স্বাভাবিক থেকো। প্রত্যেককে অনেক ধন্যবাদ।